ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা নিয়ে বিতর্ক থামছেই না। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, হামলার আগে ইউরেনিয়াম সরিয়ে ফেলার কোনো তথ্য নেই। দাবি করেন সবকিছু যেখানে থাকার সেখানেই ছিল। প্রতিরক্ষামন্ত্রীর সাথে সুর মিলিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, পরমাণু ইস্যুতে আপাতত যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। মার্কিন প্রশাসনের দাবি, বোমার আঘাতে ধ্বংস হয়েছে ইরানের পরমাণু স্থাপনা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানায়, হামলার পর কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি। তাহলে ইরানের ইউরেনিয়াম মজুদ গেল কোথায়, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বমহলে। ইরান গোপনে ইউরেনিয়ামের মজুদ সরিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। দাবি করেন, হামলায় তেহরানের পরমাণু কর্মসূচি বছর খানেক পিছিয়ে গেছে। আমার কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই। হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে। জিনিসগুলো যেখানে থাকার কথা সেখানে ছিল না বা স্থানান্তর করা হয়েছে সে তথ্য পাইনি। প্রতিরক্ষামন্ত্রীর সাথে সুর মিলিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম, তবে হামলার আগে ইউরেনিয়াম সরানোর কোনো ইঙ্গিত মেলেনি। এদিকে নেটো সম্মেলন শেষে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে ইরানের সাথে পরমাণু ইস্যুতে আলোচনায় বসবেন মার্কিন বিশেষ দূত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আপাতত যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। বলেন, আগের কয়েক দফা আলোচনা ব্যর্থ হয়েছে। পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতির পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই নতুন কূটনৈতিক পথ নির্ধারণ করবে তেহরান। মাসুম রাব্বি, চ্যানেল 24।